প্রায় যে 5 জনকে দেওয়া হয়েছে এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 6 মাসের 10,000 টাকা নাহলে অনাদায় আরও 6 মাস, আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে। আইনি প্রক্রিয়া আইনের পথেই চলবে। দল আরও পুরো বিষয়টা দেখে নিই, তারপরে দলগতভাবে সিদ্ধান্ত হবে। আজকে তো রায় ঘোষণা হয়েছে, পেপারসগুলো পাওয়া হোক, তারপর দলের মতো সিদ্ধান্ত নেবে। আমরা পরিবারের পাশে আছি। আজকের দিনে আমাদের এইটুকুই বক্তব্য। এক দশক আগে সোদপুরে গণপিটুনিতে খুনের ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। ঘটনা ঘটেছিল 2014 সালে। ক্লাব থেকে মোবাইল এবং টাকা পয়সা চুরির সন্দেহে এক মাছ ব্যবসায়ীকে গণপিটুনি দেওয়া হয় যাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আসে পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহর। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হলো তারক গুহ, তার ভাইপো সহ 5 জনের। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস, মোট 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা ঘটেছিল 2014 সালে। কোন ঘটনা এবং আজকে কোর্ট এই নির্দেশ দিতে গিয়ে কি বললো, সাজা শোনাতে গিয়ে পুরোটা জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কি ঘটেছিল সমীরণ 2014 সালে, আজকে সাজা ঘোষণা করতে গিয়ে কোর্ট কি বলল? শুভজিৎ, 2014 সালের 25শে সেপ্টেম্বর গান্ধীনগরের বাসিন্দা মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে চোর সন্দেহে নৃশংসভাবে গণপিটুনি দেওয়া হয়। তারপর তাকে আশঙ্কাজনক অবস্থায় আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আর এই ঘটনার পর খুনের মামলা রুজু হয় খড়দা থানায় এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন গান্ধীনগর যে ক্লাব, সেই ক্লাবে দুর্গাপুজো হচ্ছিল, সেই ক্লাবের কর্মকর্তা হিসাবে তৎকালীন তৃণমূল নেতা তারক গুহ এবং এখন বর্তমানে 2022 সাল থেকে তিনি পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তথা তার ভাইপো তৃণমূল যুব নেতা নেপাল গুহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মোট 10 জনের নামে অভিযোগ হয় এবং 2 জন এখনো পর্যন্ত ফেরার। 8 জন শুনানিতে উপস্থিত ছিল এবং সেই গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয় 5 জনকে, 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। আজকে ব্যারাকপুর মহকুমা আদালত এই 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানার সাজা শোনানো হয় এবং তাতে তৃণমূল কাউন্সিলর এবং যুব তৃণমূল নেতার নামও রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে দলের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে, কিন্তু তার পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছিল যে তারক গুহ, নেপাল গুহদের নেতৃত্বেই বিনা দোষে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়, পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে এবং তার থেকে মৃত্যু অর্থাৎ খুন করা হয় শম্ভু চক্রবর্তীকে। আর এই খুনের মামলায় অভিযুক্ত ছিলেন তৃণমূল কাউন্সিলর এবং তাকে দোষী সাব্যস্ত হন গত সপ্তাহে এবং তাদেরকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। ধন্যবাদ সমীরণ। ধাওয়া করে তরুণীকে ইভটিজিং এর অভিযোগ, তরুণীর মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনা ঘটার পর প্রায় 40 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু যে 5 জন গাড়িতে ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে মৃতার পরিবারের তরফে, তাদের একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে 20 কিলোমিটার কতটা বিভীষিকাময় হয়েছিল সুতন্দ্রার কাছে, যিনি প্রাণ হারিয়েছেন। একেবারে পাশ থেকে এসে গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ, তারপর গাড়ি সেখানে উল্টে যায় এবং তাদের মৃত্যু হয়। ইভেন্ট ম্যানেজিং সংস্থার যিনি কর্ণধার, তার মৃত্যু হয়। কিন্তু ঘটনা ঘটার পর 40 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের তরফে করা হচ্ছে, কিন্তু একজনকেও খোঁজই পেল না পুলিশ। ঘটনা ঘটার পর প্রায় 40 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো কারোরই হদিশ পেল না পুলিশ। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব হচ্ছে এই যে সংস্থার নামে গাড়িটি রয়েছে, যিনি গাড়িটির মালিক এবং তিনি স্টিয়ারিংয়ে বসেছিলেন। এই বাবলু যাদব গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বেরোন। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, এমনটা দাবি করছেন বাবলু যাদবের কারখানার কর্মী।